গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক দেরি হয়ে গেল। এই যে লাউ গাছ আমাদের লাগিয়েছে। এখন আজকে ওয়েদারও একটু ভালো করেছে। এই কতদিন তো অনেক ঠান্ডা ঠান্ডা, মানে বলার মতনই না। এই যে লাউ ডুগা কেটেছে, এদিকে মাছ আমার শাশুড়ি মা কাটছে, ছোটো মাছ এনেছে, মোয়া মাছ এখন কাটছে মাছগুলো। আমি এদিকে চান করে পূজা দিয়েছি, দিয়ে একটু সকালে ব্রেড বাটার দিয়ে লাগিয়ে চা দিচ্ছি মাকে। মাও খাবে, আমিও খাবো। আজকে অনেক দেরি হয়ে গেল, সকাল থেকে সময় পাইনি ব্লগ বানাতে। ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর আমি করছি। এখন মাকে চা খাবে মা, আমি এখন রান্না করব। ওই যে ছোটো মাছের পাতুরিটা বানাবো। তো এই মাছটা পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি। কড়াইতে পেঁয়াজ টমেটো সম্বাস দিয়েছি, দিয়ে এখন মাছটা ঢেলে দিলাম। তো মাছটা নাড়াচাড়া করে ঢেকে দেবো মাছটা। এখন এদিকে আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধ দিয়ে আর কোমরের লাউয়ের ডাঁটা দিয়ে বানাবো। এদিকে আমাদের একটু ধনেপাতা লাগিয়েছে, তো বাড়ির জিনিস খেতেই মজা। তো কয়েকটা ধনেপাতা নিচ্ছি গাছের থেকে, বেশি লাগায়নি, অল্প লাগিয়েছে। তো এই মাছে দেব। তো আমার মাছ পাতুরি হয়ে গেল এদিকে। তো এদিকে মাছ পাতুরি হয়ে গেল। এদিকে এই যে মমতা আসলো, মার সাথে কথা বলছে। কি করছে মাসি? এদিকে একটু শুটকিও বানাচ্ছি সিম দিয়ে, বেগুন দিয়ে। আর এদিকে কুমড়োর ডাঁটা সাথে আলু দিয়ে দিলাম, ছোটো আলুগুলো ভেঙে দিয়েছি। খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে বাড়ির লাউ গাছ ডুগা দিয়ে আলু দিয়ে এরকম করে আমরা বানাই ঝোল। এরকম আপনারা খেয়েছেন কি না এরকম করে বানিয়ে বলবেন, খেতে খুবই টেস্ট হয়। এই যে হয়ে গেল আমার শুটকি তরকারিও হয়ে গেছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেল। আর এদিকে মমতা, আজকে আমি ঘরের ভিতরে কিছু কাজ করতে পারিনি, সময় হয়নি, দেরি হয়ে গেছে। তো মমতা সব কিছু করছে, ঝাড়ু ঝাঁটা দিয়ে বিছনা ঠিক করে মুছে, একটু ঘরও মোছা হয়ে যাচ্ছে। তো আমি শুটকি তরকারি বানিয়েছি, তো ও বললো খাবে। তো খেয়ে এই যে চলে যাচ্ছে, বলছে বৌদি তরকারি খুব টেস্ট হয়েছে। এখন আমিও খেয়ে নিচ্ছি, দোকানে স্টাফও খেয়েছে। এই যে অভি আসলো, আমি আগে কেন খাই, অভি আসলে হয় না আমার, টাইমেই হয় না। ওকে খাওয়াতে হবে, নিয়ে যেতে হবে। এই যে দেখো বন্ধুরা, এই স্কুল থেকে এসে কত উৎপাত। এখন বসছে ভাত খেতে, ওর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি। এখন ওকে ভাত খাওয়াবো। এখন তো টাইম নেই, তাই আমি খাইয়ে দিতে হয়। এই যে এখন ভাত খাচ্ছে, আর এদিকে রেডি হয়ে যাচ্ছি। চলেন দেখাবো আমি অভির মিসের ঘর কোথায়। ও পড়ে টিউশনি করে। তো স্কুলের সামনে জায়গা খুবই সুন্দর। ডনবক্স স্কুলে পড়ে, যে আমাকে নামিয়ে দিয়ে অভির বাবা চলে যাচ্ছে। এই যে অভি এখন বসছে। এখানে আসলে তো ওকে বলতেই হয় না যে বই বের করো ব্যাগের থেকে, পড়াশোনা করো। নিজেই পড়াশোনা করে বই বের করে নিজেই পড়াশোনা করে। এখানে বলতেই হয় না, অনেক ভয় পায় মিসকে। এর জন্য এই মিসের কাছে পড়াচ্ছি। আর মিস খুব ভালো, খুব স্ট্রিক্ট এই স্কুলের মিস, ডনবক্স স্কুলের মিস। তো এলকেজি থেকে অভি পড়াশোনা করছে। এই যে ওর মিস ম্যারিস্টেলা, খুব স্ট্রিক্ট আর খুবই ভালো। অভিকেও খুব ভালোবাসে, কিন্তু খুব শাসনও করে। তো এখন বাড়ি চলে যাচ্ছি, পড়াও শেষ। তো বলছে টমটমেই যাবে। তো আমি নিয়ে যাওয়ার সময় তোর বাবা দিয়ে আসে, তো আসার সময় আমি নিয়ে আসি ওকে। ওর বন্ধুকে টাটা দিচ্ছে, রেল রাস্তা দিয়ে হেঁটে আসছে ওদিক থেকে।
আর টমটমে উঠলে খুব খুশি ওর। এই যে একটু হাতটা ছেড়ে দিলেই দৌড়। এই যে ঘরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা মানে এই যে ও বেদিকার সাথে খেলছে। আর ঘরে এসে ওর মিসকে দেখে মুখটা কালো হয়ে যায়। পড়াশোনা করবে না বলছে এখন, কিন্তু পড়তে তো হবে, এক্সাম সামনেই। হিন্দি আর অ্যাসামিস পড়াই মিস। এখন বেদিকা ওর সাথে খেলবে, এই জন্য এখানে আছে, ঘরে যাবে না বলছে, এখানে ওর সাথে থাকবে। তো ও থাকলে অভিরও পড়াশোনা হয় না। তো এর জন্য আমি ওকে মানে বলছি চল ঘরে দিয়ে আসি। না, যাবে না। এখন দিয়ে এসে যে অভি বললো আমি খেতে দাও, তো ওকে একটু দুধ দিয়েছি। এদিকে আমার মানে অভির বাবা চা বানাচ্ছে, দোকান থেকে আসলো সন্ধ্যার সময়। তো ওই যে পড়াচ্ছে, চা দিয়ে দিলাম, আমিও চা নিয়েছি খেতে। তো এখন চা আমিও খাচ্ছি, অভি পড়াশোনা করছে। মিস চলে গেল, তো ওকে নিয়ে বসলাম, একটু রেস্ট নেই। এই জন্য মানে একটু মর্জি করে বেশি। পড়াশোনা হয়ে গেল, এখন বই স্কুলের রুটিন গুছিয়ে ওকে ভাত খাওয়াচ্ছি। খাবে না বলছিল, ঘুমও এসে গেছে, সারাদিন পরিশ্রম তো আরও হয়। এখন ওকে একটু ভাত খাওয়াচ্ছি, যেমনি আর তো কিছু খাবে না, ডাল দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছি। সারাদিন এই যে আর উৎপাত। এখন গুড নাইট বল।